আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যতই ভালো ভিডিও বানান না কেন, যতই পরিশ্রম করেন না কেন, 2 দিন 5 দিন 10 দিন যতক্ষণ না পর্যন্ত ক্যাটাগরি এর সম্পর্কে বুঝতে পারবেন, ওই ভিডিও ইউটিউবে আপলোড করে কোনো লাভ নেই। কারণ আপনার সেই ভিডিওটি সঠিক দর্শক খুঁজে পাবে না এবং আপনার সেই ভিডিওটি ইউটিউবের সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন, ইউটিউবের সকল ক্যাটাগরি সম্পর্কে শিখতে পারবেন এবং আপনি যে ভিডিওগুলি ইউটিউবে আপলোড দিচ্ছেন আপনার ভিডিওর ক্যাটাগরি কি হওয়া উচিত এবং কিভাবে আপনি সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওকে রিকমেন্ডেশন করবেন। হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনাকে বলে দিই যে আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন আপনার ভিডিওর ক্যাটাগরি কেন সিলেক্ট করা দরকার বা কেন আপনি সিলেক্ট করবেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি বেশি করে যাবে এবং আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে। তাহলে এখন আপনাকে আমি নিয়ে চলে যাচ্ছি সে ক্যাটাগরির লিস্টে। ক্যাটাগরি টোটাল 15টি ক্যাটাগরি আছে। ইউটিউব চ্যানেল যখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে যাবেন সেখানে আপনি 15টি ক্যাটাগরি পাবেন। ওই 15টি ক্যাটাগরির ভিতরে আপনার ভিডিও থাকবে। তাহলে কি সে 15টি ক্যাটাগরি আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর চেষ্টা করি। তাহলে এখানে দেখি সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পারবেন যে সবচেয়ে উপরে আপনি এখানে দেখতে পারবেন নান নামে একটি অপশন আছে। এখানে উপরের দিকে দেখেন, এখানে নান। নান বলতে কি, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে নান সিলেক্ট দিয়ে রাখেন তাহলে ইউটিউব আপনার এটা বুঝবে যে আপনি যে ভিডিওগুলি আপলোড দিচ্ছেন ইউটিউব বুঝতে পারবে না যে আপনি কি রিলেটেড ভিডিও বানাচ্ছেন এবং আপনার সেই ভিডিওটি কি দর্শককে বা কোন ধরনের দর্শকদের পাঠানো উচিত। মনে করুন আপনার ইন্টারেস্ট কমেডি ভিডিও দেখতে, আর আপনার কাছে যদি চলে যায় কারের রিভিউ বা কারের রিভিউ যদি চলে যায় বা গাড়ি রিলেটেড যদি ভিডিও চলে যায়, আপনি সেই ভিডিওটি দেখবেন। কারণ আপনি সেই ভিডিওটি দেখবেন না, কারণ আপনার ভিডিও দেখার আপনার ইন্টারেস্ট কি কমেডি ভিডিও দেখতে। আপনার কাছে যদি কুকিং রিলেটেড ভিডিও চলে যায় আপনি সেই ভিডিও দেখবেন না। তো সেটাই হলো কথা, যদি আপনি নান সিলেক্ট দিয়ে রাখেন এটা হবে, তাহলে আপনি নান সিলেক্ট দিয়ে রাখবেন না। তারপর আপনি এখানে কি, তার নিচে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, অটো অ্যান্ড ভেহিকেলস। এটা কি, অটো অ্যান্ড ভেহিকেলস। অটো অ্যান্ড ভেহিকেলস কি, অটো অ্যান্ড ভেহিকেলস আপনি তখন আপনার চ্যানেলে সিলেক্ট দিয়ে রাখবেন যখন আপনি মোটর সাইকেলের বা 2 চাকা গাড়ি যেটাকে বলি, মানে এক কথায় বলতে গেলে আপনি মনে করেন গাড়ির রিভিউ দিচ্ছেন বা বাইকের আপনি রিভিউ দিচ্ছেন বা বাইক সম্বন্ধে আপনি মানুষদের তথ্য দিচ্ছেন বা বাইক রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন। আপনার যদি বাইক রিলেটেড ভিডিও বানান তাহলে আপনার অটো অ্যান্ড ভেহিকেলস এই ক্যাটাগরি পছন্দ করা উচিত বা সিলেক্ট করা উচিত। তার সেকেন্ডে চলে আসলো কি, তারপর এখানে চলে আসলো কি কমেডি। এখানে কি দেখতে পাবেন কমেডি। কমেডি বলতে কি, কমেডি বলতে আপনি বুঝতে পারছেন, মনে করুন আপনি কমেডি রিলেটেড ভিডিও বানাচ্ছেন বা আপনি যে ভিডিওগুলি আপলোড দিচ্ছেন ইউটিউবে সেটি হল কমেডি রিলেটেড বা আপনি কমেডি করতে চান, 5 জন বা 10 জন গ্রুপ নিয়ে আপনি একটি কমেডি করছেন। যদি আপনি কমেডি রিলেটেড ভিডিও বানান তাহলে আপনাকে কমেডি সিলেক্ট করতে হবে। তারপর কি চলে আসলো কি, এডুকেশন নামে অপশন। তো কি এডুকেশন, এডুকেশন বলতে কি, মনে করুন আপনি একজন টিচার, আপনাকে বা আপনি একজন টিচার, আপনি কিছু ইউটিউবের মাধ্যমে কাউকে কিছু শেখাচ্ছেন তাহলে আপনি এডুকেশন সিলেক্ট দিয়ে রাখবেন। যেরকম আমি এই ভিডিওটি বানাচ্ছি তাহলে কি আপনি এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারছেন। আমি যদি চাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন সিলেক্ট দিয়ে রাখবো, বা আরো এক কথায় বলতে গেলে যা টিচিং শিখাই বা কেউ যদি কাউকে তথ্য দেয় বা কাউকে ইনফরমেশন দেয় তবে সে এডুকেশন সিলেক্ট দিয়ে রাখবে। এক কথায় বলতে গেলে আপনি একজন টিচার, আপনি মোবাইলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে কিছু তথ্য প্রকাশ করছেন যাতে কোনো স্টুডেন্ট নিজের লাইফে কিছু স্কিল অর্জন করতে পারে, সেটা হল আসল কথা। আপনি যদি কাউকে ইনফরমেশন শেয়ার করেন তখন আপনি এডুকেশন সিলেক্ট দিয়ে রাখবেন।
তার নিচে চলে আসলো কি এন্টারটেনমেন্ট, এখানে কি এন্টারটেনমেন্ট, এইটা হলো এখানে মূল বিষয়। এখানে কমেডি, কমেডি আপনি বুঝতে পারছেন। এন্টারটেনমেন্ট কি? এন্টারটেনমেন্ট বলতে এটাই, মনে করুন আপনি ভিডিওর মাধ্যমে মনোরঞ্জন করাচ্ছেন, এক কথায় বলতে গেলে ভিডিওর মাধ্যমে মানুষদের আপনি মনোরঞ্জন করাচ্ছেন বা আপনি খুশি করাচ্ছেন, তো ওখানে আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন। কমেডি এন্টারটেনমেন্ট বলতে এটাই, মনে করুন আপনি ভিডিওর মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেন, আপনি যদি কমেডি সিলেক্ট করেন সেটা চলবে, আপনি যদি এন্টারটেনমেন্ট সিলেক্ট করেন বা কমেডি করে মজা চান এটা চলবে। তারপর অপশন চলে আসলো কি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলতে কি, মনে করুন আপনি কোনো ফিল্মের রিভিউ দিচ্ছেন বা ফিল্ম রিলেটেড ভিডিও বানাচ্ছেন বা ফিল্ম কিভাবে বানাতে হয় সেটা শেখাচ্ছেন। তো অ্যানিমেশন কি, যেমন 2D 3D 4D এরকম অ্যানিমেশন থাকে, বা কার্টুনগুলো যে ভিডিওগুলি বানাই, আপনি যদি ফিল্ম রিলেটেড ভিডিও বানান বা অ্যানিমেশন ভিডিও বানান তখন আপনি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ভিডিও বানাবেন। তারপর চলে আসলো কি গেমিং। গেমিং বলতে কি, গেমিং এর মধ্যে আপনার ফ্রি ফায়ার থাকতে পারে, পাবজিও থাকতে পারে, গেম রিলেটেড যতগুলো গেম আছে আপনাকে এখানে, যদি আপনি গেম রিলেটেড ভিডিও বানান তাহলে আপনি গেমিং ক্যাটাগরি সিলেক্ট দিয়ে রাখবেন। হাউ টু অ্যান্ড স্টাইল, তারপর কি হাউ টু অ্যান্ড স্টাইল, হাউ টু অ্যান্ড স্টাইল আপনি তখনই সিলেক্ট দিবেন যখন আপনি স্টাইল সম্পর্কে কথা বলতেন, যা মডেলিং সম্পর্কে বা ফ্যাশন রিলেটেড সম্পর্কে মানুষের। আপনি অনেক চ্যানেলে দেখতে পাবেন যারা কাপড় নিয়ে ভিডিও বানায়, আপনার কি কাপড় পরা উচিত বা কিভাবে আপনি কোন শ্যাম্পু ইউজ করবেন, এক কথা বলতে গেলে যারা মডেলিং করে বা মডেলিং রিলেটেড যারা ভিডিও বানায় তো তারা হাউ টু অ্যান্ড স্টাইল ভিডিও সিলেক্ট করতে পারবে। তারপর কি চলে আসলো, তারপর এখানে চলে আসলো কি মিউজিক। মনে করুন আপনি মিউজিক আপলোড করছেন, সেটা হিপ হপ হতে পারে বা পপ আপ হতে পারে, এক কথায় বলতে গেলে আপনি মিউজিক আপলোড দিচ্ছেন, সেখানে কোনো ভিডিও না, জাস্ট মিউজিক চলবে। আপনি মিউজিক ভিডিও আপলোড দিচ্ছেন তাহলে আপনি মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। তার নিচে এখানে চলে আসলো কি নিউজ অ্যান্ড পলিটিক্স। নিউজ বলতে খবর বুঝতে পারছেন, পলিটিক্স মানে কি রাজনীতি। আপনি যে নিউজ রিলেটেড ভিডিও বানাচ্ছেন বা পলিটিক্স রিলেটেড ভিডিও বানাচ্ছেন, এক কথায় বলতে গেলে নিউজের চ্যানেল সারা জীবন ধরে চলবে। মনে করুন বাংলাদেশে কোনো ঘটনা হলো বা ইন্ডিয়া কোনো ঘটনা হলো, সৌদি আরবে কোনো ঘটনা হলো, যখন ঘটনা হবে তখন কি আপনি একটা নিউজ দিবেন দর্শকদের কাছে। সেরকম ভিডিও যদি আপনি বানাচ্ছেন তাহলে আপনি নিউজ, এবং যদি নিজে পলিটিক্স রিলেটেড ভিডিও বানান তবু আপনার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে, সেই নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে বলতে হবে পলিটিক্সের ব্যাপারে আপনার যতটা ক্ষমতা আছে বলে আপনি ততটা বলবেন, একটা নিজের ধারা থাকে। তারপর কিছু নিউজ অ্যান্ড পলিটিক্স চলে গেল। তারপর চলে আসলো কি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। নন প্রফিট অ্যাক্টিভিজম বলতে কি, যারা সমাজের জন্য সেবা করে, যারা অসহায় মানুষ, যারা গরিব মানুষ তাদেরকে সাহায্য করে, রাস্তাঘাটে আপনি দেখতে পারেন অনেক পাগল মানুষ, তাদেরকে সাহায্য করে যারা ওই রকম ভিডিও বানায় তারা নন প্রফিট অ্যাক্টিভিজম সিলেক্ট করবে। তারপর এখানে কি দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগস। পিপল অ্যান্ড ব্লগ বলতে কি, মনে করুন আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনার কোন ক্যাটাগরি হওয়া উচিত, বা আপনি নিজে বুঝতে পারছেন না আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিও ইউটিউবের ক্যাটাগরি নেই, তখন আপনাকে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট দিয়ে রাখতে হবে। পিপল অ্যান্ড ব্লগ দিয়ে সিলেক্ট দিয়ে রাখলে আপনার ভিডিওটি অনেক অনেক দর্শকের কাছে শেয়ার দিবে, সেটা হলো কাজ। পিপল অ্যান্ড ব্লগ দিয়ে রাখলে আপনি এখানে মিক্স কন্টেন্ট দিতে পারেন। তারপর কি চলে আসলো কি পেটস অ্যান্ড অ্যানিমালস। পেটস অ্যান্ড অ্যানিমালস, এখানে পেটস অ্যান্ড অ্যানিমাল বুঝতে পারছেন, মনে করেন আপনার বাড়িতে গরু আছে বা কুকুর আছে বা ক্যাট আছে বা জীবজন্তু, যতগুলো জীবজন্তু আপনি জীবজন্তুর ভিডিও বানাচ্ছেন আপনি পেটস অ্যান্ড অ্যানিমাল দিবেন। তারপর কিছু এখানে চলে আসলো কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে দেখতে পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারা সিলেক্ট করবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা সিলেক্ট করবে মনে করেন আপনি যদি মোবাইলের রিভিউ দিচ্ছেন বা কোন অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতেছেন বা কোনো রিভিউ করছেন বা মোবাইল সম্পর্কে বলছেন বা ইউটিউবে টিপস ট্রিক্স শেয়ার করতেছেন, হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও বানাচ্ছেন বা ইনস্টাগ্রামে কোনো ভিডিও বানাচ্ছেন, আপনি এরকম ভিডিও বানিয়ে থাকেন বা কম্পিউটারে ভিডিও বানাচ্ছেন, যদি আপনি এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই তাহলে আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা উচিত। তারপর চলে আসছে স্পোর্ট। তখন স্পোর্ট মানে খেলাধুলা, আপনার এখানে ক্রিকেট থাকতে পারে, ফুটবলও থাকতে পারে, ভলিবলও থাকবে, ক্রিকেট রিলেটেড বা খেলাধুলা রিলেটেড যতগুলি এখানে আছে খেলাধুলা আছে আপনি স্পোর্টের মধ্যে রাখবেন। তারপর এখানে সবচেয়ে লাস্টে অপশন কি, সবচেয়ে এখানে চলে আসলো কি ট্রাভেল এন্ড ইভেন্ট। ট্রাভেল বলতে কি এক দেশ থেকে অন্য দেশ থেকে আপনি যাতায়াত করছেন বা আপনি কোথায় ইভেন্ট করলেন সেটাতে যদি ভিডিও বানান তাহলে আপনাকে ট্রাভেল এন্ড ইভেন্ট দেওয়া উচিত। এই ছিল আজকের 15টি ক্যাটাগরি। এই 15টি ক্যাটাগরির মধ্যে আপনার যদি কোনো ক্যাটাগরিতে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব
এবং এই 15টি ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিও যদি না আসে তাহলে আপনার কি ক্যাটাগরি দেওয়া উচিত সেটা আপনি কমেন্ট করবেন, আমি বলার চেষ্টা করব। আর আপনি ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন আপনার ইউটিউব চ্যানেলে সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবেন। আমি আমার ইউটিউব চ্যানেলটি আমি ওপেন করে দেখাচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। আমার ইউটিউব চ্যানেল আসার পর আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে দেওয়ার পর আপনি সবচেয়ে নিচের দিকে আপনি এখানে দেখতে পারবেন, এখানে সবচেয়ে নিচের দিকে এখানে দেখতে পারবেন, সরি এখন আসেনি, চলে আসলো ফাইনালি। এখানে আপনি সবচেয়ে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিং এর উপর আপনি ক্লিক দিবেন। এই সেটিং এর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপলোড ডিফল্ট নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে আপলোড ডিফল্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ডিফল্টের উপর আপনি ক্লিক দিবেন। আপলোড ডিফল্টে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং, সেই অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক দিবেন। অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক দেওয়ার পর আমি এটা একটু বড় করে দেখাচ্ছি। তাহলে এখানে চলে আসলো কি ক্যাটাগরি, এখানে কি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপর আপনাকে ক্লিক দিবেন। ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার পর আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি আপনি এখানে পছন্দ করবেন। যেমন আমি এডুকেশন রিলেটেড ভিডিও বানাই, আমি এডুকেশন সিলেক্ট করে রাখলাম। আপনি তো সঠিক ক্যাটাগরি আপনি চয়েস করলেন। আপনাকে যে বলেছিলাম যে আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে কিভাবে যাবে, সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটি যাওয়ার জন্য আপনি যে ভাষায় ভিডিও বানাচ্ছেন সেই ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ বলতে আপনি কোন ভাষায় ভিডিও বানাচ্ছেন, এখানে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ এর উপরে ক্লিক দিবেন। যে ভাষায় আপনি ভিডিও বানাচ্ছেন সেই ভাষা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে আবার বাংলা ভাষা সিলেক্ট দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষা সিলেক্ট দেওয়া আছে, আবার বাংলা ইন্ডিয়া করা আসলে এবার সিলেক্ট দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন সেভ নামে একটি অপশন, সেই সেভের উপর আপনি ক্লিক করে দিবেন। এই সেভের উপর ক্লিক করে দিলে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার সেই ভিডিওটি সঠিক মানুষের কাছে চলে যাবে। এই ছিল আজকের মূল ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি নেক্সট পরবর্তী কি টপিকের ভিডিও দেখতে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।